হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো কি অবস্থা সবার বলেন? সকাল সকাল উঠেই হচ্ছে যে নাস্তা নিয়ে হাজির। আজকে হচ্ছে ফ্রুটস, এগুলো হচ্ছে সাদের টিফিনের জন্য রেডি করতেছি। কিছু ফ্রুটস ধুয়ে রেখে দিয়েছিলাম, আর ও আমাকে বলেছিল যে ওর ফ্রেন্ডদের জন্য সহ একটু ফ্রুটস বাড়ায় দিতে, মানে আপেলটাকে একটু পিস করে কেটে দিতে। ও ডিম খেতেই চায় না, তাই আজকে ডিম দিলাম না। ও বলছে আঙ্গুর আর আপেল দেওয়ার জন্য। তো একটা আপেল আমিও খেয়ে দেখলাম কেমন হলো, আর অফিসের জন্য নাস্তা করে রেডি হয়ে বের হয়ে যাব। আর আপনাদের সাথে হাঁটতে হাঁটতে গল্প করব। আজকে একদমই অফিসে যাইতে ইচ্ছে করছিল না, তারপরে হচ্ছে যে আমাদের অডিট আসছে, অডিটের প্রেশারে মানে ছুটিও নেওয়া যাচ্ছে না, এমন একটা অবস্থা। খুব টায়ার্ড লাগতেছে, সকালে ঘুম থেকে উঠতে মন চাচ্ছে না। আর ইদানিং কেন জানি রাতে খুব কয়েকটা দুর্ঘটনা, মানে কয়েকটা বিপদ যাওয়ার পর থেকে রাতে ভালো করে ঘুম হচ্ছে না, আর কেমন জানি লাগতেছে। আচ্ছা যাই হোক, অফিস শেষ করে বাসায় আসলাম, বাচ্চাদের জন্য নাস্তা বানাবো। তো আজকে ভাবছিলাম যে একটু নিজের হাতে নুডলস তৈরি করব, তার জন্য আমি প্রিপারেশন করে আটা দিয়ে একটা ডো বানিয়ে নিলাম একদম পাতলা করে। সেদিন একটা আপুর ভিডিওতে দেখেছিলাম, তো আমি ওভাবে করে চেষ্টা করছিলাম। যদি একা হাতে আসলে এসব কিছুই হয় না। এই যে আমার একদমই হচ্ছিল না। নুডলসের জন্য আমি প্রিপারেশন নিয়েছিলাম যে এভাবে করে দিয়ে একটা ফলিকে ছোট করে কাটিয়ে তারপরে হচ্ছে যে ফ্রাই প্যানে বসায় দিব। এই যে মোটা হয়ে গেল, একদমই হয় নাই। এটা আরও শুরু করে পাতলা করে দিতে হবে। এটা মনে হচ্ছে যে আমার হয় বেশি কাটা হয়ে গেছে, না আর ডোগুলো রেডি হয় না। তো যাই হোক, আমি হচ্ছে যে আটাগুলো আর ফেললাম না, এগুলোতে একটা ডিম দিয়ে একদম নর্মালি খোলা চা পিঠার মতো বানিয়ে নেব। আর আমার বাচ্চারা এগুলো খুব বেশি পছন্দ করে, আমি পার্সোনালি আমিও অনেক বেশি পছন্দ করি। তো এই যে খোলা চা পিঠাটা খুব সুন্দর হয় আটার দিয়ে। যারা একদম নরম তুলতুলে খোলা চা পিঠা খেতে পছন্দ করেন তারা আটা দিয়ে একবার ট্রাই করতে পারেন। আর এক হাতে মোবাইল ধরেছি, এক হাতে পিঠা তুলতে গেছি, তাই একটু নড়াচড়া হচ্ছে, ইগনোর করবেন প্লিজ। তো আমরা চায়ের সাথে খোলা চা পিঠাটা অনেক বেশি পছন্দ করি, আর এখানে ঝোল হইলে তো কোনো কথাই না, মাংসের সাথে আরও বেশি ভালো লাগে। তো আমি লাস্টে আমার আম্মুকে বললাম যে আম্মু আপনি একটা পিঠা দেন, আমি একটা ভিডিও ক্লিপস করি এজন্য। তো এই পিঠাটা আম্মুকে বানাইতে বললাম যে যারা নতুন পারেন না তারা এভাবে করে মাটির খোলায় এই পিঠাগুলো বানিয়ে নেবেন। আর চায়ের সাথে এটা খুব বেশি ভালো লাগে, চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের ঘরে খুব বেশি চলে। আর চালের গুঁড়িটাও হচ্ছে যে একটু শক্ত হয়, যারা শক্ত খেতে পছন্দ করেন চালের গুঁড়ি দিয়েও একবার ট্রাই করে দেখতে পারেন। ফেনী নোয়াখালীর এটা একটা ঐতিহ্যবাহী খাবার বলতে পারেন, পিঠা বলতে পারেন। তো আজকে পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।